আসসালামু আলাইকুম। এক্স এম্পায়ার এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন পাচ্ছি এই এক্স এম্পায়ারে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে কিনা ওয়ালেট কানেক্ট করে। সো আজকের ভিডিওতে আমি 5টা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত এখানে ট্রানজ্যাকশন করতে হবে কিনা, আর 2 নাম্বার হচ্ছে আমাদের কিসের ভিত্তিতে ওরা এয়ারড্রপটা দিবে, মানে টাকাটা দিবে, এয়ারড্রপ এলিগেশন করবে। 3 নাম্বারে থাকবে হচ্ছে এইখানে অনেকে লগ ইন করতে পারতেছেন না, মানে বটে ক্লিক করার পরে প্রায় 2 মিনিট 5 মিনিট পর হচ্ছে বট ওপেন হচ্ছে। সো এটা ইনস্ট্যান্ট কিভাবে বটটা ওপেন করবেন সেটা দেখাই দিব। 4 নাম্বার হচ্ছে হলো এই টোকেনটা আমাদেরকে একটা এনএফটি দিয়েছে নট কয়েনের মতো। সো সেই এনএফটিটা কিভাবে ভালো প্রাইস রেঞ্জে সেল করবেন এবং সেল করতে হয় সেটা দেখাবো। 5 নাম্বার হচ্ছে এই টোকেনটা কবে নাগাদ আমাদেরকে দিবে এবং হচ্ছে সেল করতে পারবো এবং প্রাইসটা কেমন হতে পারে, এবং মানে এটু যে আলোচনা করতে যাচ্ছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। সেটাতে এখন যে ভিডিওটা দেখতেছেন তার ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন। জাস্ট এই যে মোর বাটনে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন জয়েন টেলিগ্রাম চ্যানেল, এই লিংকটাতে ক্লিক করে দিবেন। সরাসরি রিডাইরেক্ট করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। এখানে জয়েন হয়ে অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন। প্রতিদিন এই এক্স এম্পায়ারের যে এই কয়দিন মানে আপনারা লগ ইন করবেন, এভরিবডি যে অ্যান্সার গুলো আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা টেলিগ্রামে যাব, যাওয়ার পর এই বটটাকে ওপেন করব। বাট আমি এখানে দেখেন ক্লিক করলাম, এখানে ইনস্ট্যান্ট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন। বাট এই ইনস্ট্যান্ট অনেক সময় হবে না, এটি ইনস্ট্যান্ট হওয়ার জন্য অনেক সময় হবে না। হওয়ার জন্য জাস্ট এই যে এক্স এম্পায়ারের এখানে ক্লিক করবেন, ক্লিক করার এই যে ওপেন অ্যাপ লেখা আছে জাস্ট এখানে ক্লিক করলে ইনস্ট্যান্ট হচ্ছে আপনার এই অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 7 দিন বাকি আছে মাইনিং, এরপর আর চাইলেও একটা টোকেনও আর্ন করতে পারবেন না। আচ্ছা, এখান থেকে অফলাইনে থাকলে আপনারা এটা ক্লেম করে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার মোটামুটি আমি মাত্র 17 লেভেল পর্যন্ত যাইছি, মানে অল্প দিন এখানে খেলছি। কে কতদিন মানে কাজ করতেছেন সেটা এখানে শো করবে। দেখেন আমি মাত্র 34 দিন ধরে কাজ করতেছি। ওকে, এখন হচ্ছে এইখানে আমাদেরকে ট্রানজাকশন করতে হবে কিনা সেটি হচ্ছে মূল বিষয়, কারণ ওইটার অপেক্ষায় অনেকে আছেন। আচ্ছা, জাস্ট ওটা দেখার জন্য আমি এই যে এখানে থ্রি ডট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে ইয়ারড্রপ বাটনে ক্লিক করব। ওকে, জাস্ট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথম বলছিল কানেক্ট ওয়ালেট, তারপর হচ্ছে ট্রানজাকশন। এখন এই ট্রানজাকশনটা করতে হবে কিনা, হ্যাঁ ভাই ট্রানজাকশনটা আসলে করতে হবে। এটা কিভাবে করতে হবে সেটা আমি প্রমাণ সহ দেখাচ্ছি। তার আগে দেখা যাচ্ছে আমাদেরকে অ্যালোকেশনটা মানে পেমেন্ট দিবে কোন কাজগুলোর ভিত্তিতে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমরা বেশি বেশি 3টা কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন 3টা স্ল্যাশ দিয়ে 3টা কাজের কথা ওরা বলা আছে, যে দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ডেড অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্নেড থট দ্য গেম। মানে আপনি এ যাবৎকাল যত টোকেন আর্ন করবেন সেটা আপনি এই প্রফিট পার আওয়ারের জন্য খরচ করে ফেলেন, তাও সমস্যা নেই। যেমন হামেস্টার কোম্পানি যেটা করছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তার মানে যত আর্ন করবেন ওইটার উপর ভিত্তি করে একটা দেবে এলিজিবল। 2 নম্বর হচ্ছে হলো ইওর আর্লি ইনকাম, মানে প্রতি ঘন্টা যে প্রফিট পার আওয়ারটা থাকে, যে এখানে হোমে যদি আসেন দেখতে পাচ্ছেন কয়েন পার হার, ঠিক আছে? মানে প্রতি ঘন্টার যে কয়েনটা এটার উপর ভিত্তি করে দিবে, ঠিক আছে? হামেস্টার কোম্পানির মতোই সেম। 3 নাম্বার সেটা বলছে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ দ্য ইনভাইট, মানে টোটাল যে ইনভাইট করবে তার উপর ভিত্তি করে। ভাই এখানে কিন্তু আমার বেশি রিফার নাই, আমার সর্বোচ্চ মনে হয় 200 রিফার হয়েছে, কারণ আমি শুরু করছি 2 দিন হয়েছে, কয়েকদিন হয়েছে। মানে জয়েন করছি অনেক আগে, বাট চ্যানেল শেয়ার করছি কয়েকদিন। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি এইটা বুঝতে পারলাম যে কিসের উপর আমাদের টাকা দেবে। এই 3টা কাজের উপর টাকা দেবে। একটা হচ্ছে যত পারেন টোকেন কালেক্ট করবেন এবং ওই টোকেন দিয়ে প্রফিট পাওয়ারটা বাড়ায় রাখবেন, আর স্কিপলি হচ্ছে আপনার এই যদি রিফার দিয়ে এটা করতে পারেন আর কি। আচ্ছা, এখন এই ট্রানজাকশনটা বুঝাই দিই এখন ফাইনালি। বাট প্রথমত মাস্ট বি আপনাকে ওয়ালেট কানেক্ট করতেই হবে। বাট ট্রানজাকশনটা ওরা ক্লিয়ার করছে একটা ভিডিওর মধ্যে, বাট ওইটা ওইখানে বলে না ট্রানজাকশন করতেই হবে। বাট আমি বলবো ভাই 0.5 দিয়ে যদি বেশি টোকেন থাকে, বেশি টোকেন যদি থাকে, আবারও বলি এই যে এখানে যদি আপনার বেশি টোকেন এবং প্রফিট পাওয়ারটা বেশি থাকে, অবশ্যই আপনি ট্রানজাকশনটা করে নেবেন, ঠিক আছে? এটা কোথায় পাইছি আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এক্স এম্পায়ারের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? জাস্ট এখানে দেখতেছেন ওদের 60,000 এনএফটি অলরেডি সোল্ড হয়েছে, এবং বাই সেল হয়েছে, এবং 7 দিন বাকি আছে সেটাও একটা অ্যানাউন্সমেন্ট করছে ওরা। ওকে, জাস্ট এইটা কোথাও এই যে দেখতে পাচ্ছেন এখানে বলছে এই পর্যন্ত, মানে এটা হচ্ছে 21 সেপ্টেম্বরে পোস্ট করছিল রাত্রে, বলছে 12.5 মানে মিলিয়ন, মানে 12.5 মিলিয়ন ইউজার অনলি এই ওয়ালেটটা কানেক্ট করছে এবং ট্রানজাকশন করছে। সো এটা ওদের এই ভিডিওর মধ্যে বলছে, ভিডিওটা দেখে নেবেন এখান থেকে। এখানে আপনি টুইটারে গেলেও পাওয়া যায়, ওদের এই যে টুইটার ভেরিফাইড যেটা, এখানে আমি চলে আসছি, এখানে ওই কথাটা বলছে, এই যে ভিডিওটা এখানে দিয়ে দিছে। জাস্ট যারা ওয়ালেট কানেক্ট করছে আর হচ্ছে হলো ট্রানজাকশনটা করছে এরকম 12.5 মিলিয়ন, এবং ভিডিওর মধ্যে ওরা এই কথাটা বলছে আপনার ইয়ারড্রপ পাওয়ার জন্য অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং ট্রানজাকশনটা করতে হবে। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ওয়ালেটটা কানেক্ট করে ট্রানজাকশন করতেই হবে, ঠিক আছে? তাহলে আপনি এলিজিবল হবেন।
এটা এলিজিবল হওয়ার পর ওই তিনটার উপরে আপনাকে পেমেন্ট দিবে, ঠিক আছে, যে তিনটা আমি ভিডিওর শুরুতেই বললাম। এবং দেখতে পাচ্ছেন ওদের ভালো একটা প্রজেক্ট, এই বিষয়ে আরো এখানে আলোচনা করছে। টোটালি 40 মিলিয়ন ইউজার হয়েছে 3 দিন আগে, তো ধরি এখন 50 মিলিয়ন ইউজার কাজ করে, তার মধ্যে মনে করেন 15 মিলিয়ন ইউজার ট্রানজাকশনটা করছে, ঠিক আছে। তো মনে করেন কম ইউজার হইলে টোকেনের প্রাইসটা ভালো হবে এবং আমরা ভালো পরিমাণে টোকেন পাবো, ঠিক আছে। তো ট্রানজাকশন যাদের বেশি টোকেন আছে তারা করে নিন। তাহলে দুইটা পাইলাম, তিনটা কাজের উপর টোকেন দিবে আমাদেরকে এবং এই ট্রানজাকশনটা করলে এলিজিবল করবে। এই ট্রানজাকশনটা করার বিনিময়ে আপনাকে দেখতে পাচ্ছেন কিছু কোয়েস্ট আনলক হয়ে যাবে অটোমেটিকলি। এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে কোয়েস্ট গুলো, এই কোয়েস্ট গুলো আপনি দেখেন আমি সবগুলো কমপ্লিট করছি, যেগুলো কমপ্লিট করা যায় আর কি। আর এইগুলোর অ্যান্সার ডেইলি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, জাস্ট এখানে এটা সাবমিট করবেন। আর প্রতিদিনের ভিডিওর কোডটা আমি দিয়ে দিই। আচ্ছা, ভিডিওর কোড আজকে আপনার লাইভে সাবমিট করি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও 49 আর 50, ঠিক আছে। জাস্ট 49-এর ঘরে 49 সাবমিট করবেন। এটা হচ্ছে 50 নাম্বার ভিডিও, এটা এইখানে সাবমিট করবেন না, 49 নাম্বার ভিডিও দেখবেন না। জাস্ট ক্লিক করে আবার এখানে কি করবেন, আপনি চলে আসবেন, দেন হচ্ছে ভিডিও কোডটা এখানে সাবমিট করে দিবেন, দেন চেক বাটনে ক্লিক করলে এই পয়েন্ট হচ্ছে আপনার যে যোগ হয়ে গেল। আর একটা ভিডিও 50 নাম্বার ভিডিও, এই যে কোডটা এখন কোথায় পাবেন, এই যে জাস্ট এই যে 50 নাম্বার ভিডিও, এটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এভাবে বেশি পয়েন্ট আর্ন করা যায়। এই 7 দিন ভাই যত পারেন এই কাজগুলো করেন। এই যে প্রত্যেকটা কাজ কমপ্লিট করার কারণে আমি আবার এইটা থেকে আরো ডেইলি একটা বক্স পাইলাম। তো এই বক্সটা তখন আমরা ওপেন করতে পারবো, ঠিক আছে। এই বক্স থেকে যা পাই আর কি। ওকে, একটা পাইছি আর কি, এটা লাগবে না আমাদের। হচ্ছে এখানে দেখছেন রিডেল এবং রিবোসের অ্যান্সার কি হবে। চ্যানেল থেকে এটা আমি অলরেডি কপি করে আনছি, দেন রিডেলের অ্যান্সার এখানে হ্যাশ এটা সাবমিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই টোকেনটা আমার অ্যাকাউন্টে ক্লেম করে নিলাম। তারপর রিবোলের যে অ্যান্সারটা সেটা এখান থেকে কপি করে নিলাম, দেন হচ্ছে রিবোলের এখানে সাবমিট করে দিলাম। জাস্ট এটাও পাই গেলাম। আচ্ছা, এখন মোটামুটি বুঝতে পারছি এটার ভিতরে। এখন এনএফটিটা কিভাবে সেল করবেন সেটা দেখানোর বিষয়। এনএফটি সেল করার জন্য আপনি যে টনকিপার ওয়ালেটটা কানেক্ট করে যেখানে এনএফটি পাইছেন ওইখানে চলে যাবেন। আর এই যে এখানে ট্রেড এনএফটিতে ক্লিক করলে সরাসরি আমি টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিব। জাস্ট আপনারা চাইলে এই যে এখান থেকেও ক্লিক করে জাস্ট আপনি কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। প্রথমত এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার টনকিপারটা কানেক্ট করবেন। যেই টোকেন মানে যেই ওয়ালেটে আপনার এনএফটিটা গেছে ওই ওয়ালেটটা কানেক্ট করুন গেট গেমের সাথে। জাস্ট আমি হচ্ছে কানেক্ট করে দিচ্ছি ফিঙ্গার দিয়ে। আচ্ছা, এখন আমার ওয়ালেট কানেক্ট করে হয়ে গেছে। জাস্ট আমি তারপর এখানে টনকিপারে যাবো, এনএফটিটা দেখাবো। এনএফটি কিভাবে দেখে, জাস্ট কালেকশনে যদি আপনি ক্লিক করেন, এই যে আমার 4টে এনএফটি আছে, এখান থেকে 4টে এনএফটি দেখেন এখন প্রাইস অনেক হাই হয়েছে। জাস্ট এখানে আসার পরে 3.7 করে টোকেনের ফ্লোর প্রাইস আছে দেখে, ঠিক আছে। তো এখন হিস্ট্রিতে ক্লিক করলে দেখেন কত ডলার করে সেল হচ্ছে সেটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ভাই এখানে সেল করছে, এই যে 3.3 মানে $20 কাছে, $18, এটা $19, ঠিক আছে। মানে এভারেজে $20 মতো আপনি সেল করতে পারবেন যদি বসায় রাখেন এই প্রাইসে। তো আমি একটা এখন সেল করে দিব। জাস্ট একটা এনএফটি আমার 4টে আছে, তো জাস্ট কি করব, আমি এখানে ক্লিক করব, জাস্ট এই যে প্রোফাইলের উপরে ক্লিক করলে আমার এনএফটি সবগুলো এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার যত এনএফটি আছে আমার এই অ্যাকাউন্টে। এখন হচ্ছে এখান থেকে আমার যেহেতু 4টে আছে, জাস্ট আমি এখানে একটা এই যে উপর ক্লিক করব। জাস্ট এটার উপর ক্লিক করার পরে পুট অন সেল, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন ফিক্স প্রাইস নাকি অ্যাকশন, জাস্ট আমরা হচ্ছে ফিক্স প্রাইসে সেল করব। এখানে প্রাইসটা সিলেক্ট করব 3.7, ঠিক আছে, যাতে ইনস্ট্যান্টটা সেল হয়। এবং এখান থেকে সার্ভিস ফি যাবে 0.19, ঠিক আছে, মানে এটা ফি যাবে। আর কি মানে মোটামুটি 1টা টন আবার ফিও নিয়ে যাবে ওরা। আমি পাবো হচ্ছে 3টা টনের একটু কাছাকাছি, ঠিক আছে। তো এখানে আমি সেল বসাই দিচ্ছি, পুট অন সেল। জাস্ট ট্রানজাকশন হচ্ছে আমার টনকিপারে অবশ্যই ওই ফিটা থাকতে হবে 19, যেটা 0.19 ছিল। দেখতে পাচ্ছেন 34 সেন্ট, সরি 0.6, 34 সেন্টের মতো ফি যাবে সেল অর্ডার বসাতে। এই জন্য ভাইবা চিন্তা বসাবেন যাতে করে প্রাইসটা যেন আপনার রিজনেবল হয়। মানে বারবার সেল অর্ডার ক্যান্সেল করলে আপনার ফি কিন্তু বারবার যাবে। এই জন্য একবার ভাইবা চিন্তা একটা প্রাইসে সেল করবেন। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন আমার চেকিং পেমেন্ট করে আমার এটা সেল অর্ডারে বসাই দেবে ওরা। ফাইনালি দেখতে পাচ্ছেন এনএফটি পুট অফ সেলে বসে গেছে। তো $20 মতো দেখতে পাচ্ছেন, এই যে মানে $21 কাছাকাছি আমার এটা সেল অর্ডারে বসে গেছে। চাইলে চেঞ্জ প্রাইস করতে পারবেন, ঠিক আছে। আমি এটা চেঞ্জ করবো না, দেখি কতক্ষণের মধ্যে আমার এটা সেল হয় সেটা আমার দেখ। ফাইনালি আমাদের এনএফটিটা দেখতে পাচ্ছেন সেল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 2.79 টন আমরা পাইয়া গেছি। তো এই যে অলরেডি নোটিফিকেশনও চলে আসছে, দেখতে পাচ্ছেন এই মাত্র, মানে আমি সেল দেওয়ার পর ভিডিও এডিট করতেছিলাম আর দেখি নোটিফিকেশনটা চলে আসছে। এখন আমি যদি টনকিপারে সরাসরি আপনাদেরকে দেখাই, সো আমি টনকিপার অ্যাপসে চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সরাসরি এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন আমি এটা সেন্ড করে দিচ্ছি অন এনএফটি 2.79 এ সেল হয়ে গেল। সো 2.79 এর ভ্যালু কত দেখতে পাচ্ছেন, $15.78 আমি সেল করলাম। সো এই হচ্ছে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট প্রেডিকশন নিয়ে আলোচনা করা যাক।
সো সরাসরি আমি একটা বিটগেট এক্সচেঞ্জারের ইয়াতে চলে আসছি, আর একটা আর্টিকেল দেখছি বিটগেট এক্সচেঞ্জার নিজে। তো অ্যাবাউট এক্স এম্পায়ার, তো বলতেছে টোটাল সাপ্লাই হচ্ছে 690 বিলিয়ন টোকেন। সো আমরা জানি ডগ স্টকের টোটাল সাপ্লাই হচ্ছে হলো 550 বিলিয়ন। সো 550 বিলিয়ন ইউজার যেখানে টোকেন, যেটা হচ্ছে প্রাইস হয়েছিল 0.001, ঠিক আছে, 15 পর্যন্ত গেছিল। সো আমি ধারণা করি এইটা 0.001 এর মতোই যাবে, ঠিক আছে, 001, ঠিক আছে, এরকম প্রাইস হবে। সো এই হচ্ছে হলো মানে প্রাইস প্রোডাকশন, আর এটা নিয়ে টেনশন নাই, ভালো একটা প্রজেক্ট। লিস্টিং ডেটটা নিয়ে ওরা এখানে আলোচনা করে নাই আসলে, লিস্টিং কবে করবে, তবে লিস্টিং ডেট ওরা বলছে অক্টোবরের শুরুর দিকে। সেপ্টেম্বরের 30 তারিখে অফার শেষ, অক্টোবরের শুরুর দিকেই কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং কবে লিস্টিং হবে আর ডেট অ্যানাউন্সমেন্ট করে দিবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে মতো আমাদের সাথে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।